মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে আবারও বিশ্ব রাজনীতি এবং জ্বালানি বাজারে বড় আলোড়ন তৈরি করেছে ইরান। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি ঘোষণা করেছেন বিশ্বের সবচেয়ে ব্যস্ত তেল পরিবহন পথগুলির একটি হরমুজ প্রণালী ইরান ভবিষ্যতে অবরুদ্ধ রাখবে। এই ঘোষণার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ইরানের নতুন সর্বোচ্চ নেতার এই বার্তা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বার্তা প্রচারিত হলেও মুজতাবা খামেনি নিজে টেলিভিশনে উপস্থিত হননি। পরিবর্তে একজন সংবাদ পাঠক তার লেখা বক্তব্য পড়ে শোনান। বিশ্লেষকদের মতে, নতুন সর্বোচ্চ নেতা এখনো প্রকাশ্যের সামনে না আসায় বিষয়টি আন্তর্জাতিক মহলে কৌতূহল এবং প্রশ্ন তৈরি করেছে। মুজতাবা খামেনি তার বক্তব্যে বলেন, হরমুজ প্রণালী বন্ধ রাখা ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ। তার ভাষায়, এই প্রণালী এমন একটি জায়গা যেখানে শত্রুপক্ষ অত্যন্ত দুর্বল। তিনি বলেন, এই পথ ব্যবহার করে বিশ্বজুড়ে তেল পরিবহন হয়, তাই এটি নিয়ন্ত্রণে রাখা ইরানের জন্য বড় একটি চাপের হাতিয়ার। এই কারণেই তিনি বলেন, ইরান এই প্রণালী অবরুদ্ধ রাখার নীতি চালিয়ে যাবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আরও বলেন, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধে ইরানি নাগরিকদের জানে শেষ হওয়ার প্রতিশোধ নেওয়া হবে। তিনি সরাসরি বার্তা দিয়েছেন আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্যে। তার বক্তব্য, ইরান এই যুদ্ধের জবাব দিতেই থাকবে এবং অঞ্চলে থাকা আমেরিকান ঘাঁটিগুলিও টার্গেট হতে পারে। উল্লেখ্য, মুজতাবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় গত ৮ মার্চ। এই পদে তিনি আসেন তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর। যুদ্ধের প্রথম দিনেই একটি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি জানে শেষ হন বলে জানানো হয়। এরপরে ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভোটাভুটির মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করে। সেই ভোটেই মুজতাবা খামেনি নির্বাচিত হন। ওই হামলা শুধু ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতার জীবনই কেড়ে নেয়নি, তার পরিবারের ওপরও বড় আঘাত হানে। প্রতিবেদন অনুযায়ী হামলায় মুজতাবা খামেনি তার স্ত্রী এবং এক সন্তানকেও হারিয়েছেন। হামলার সময় তার মাও জানে শেষ হয়েছেন বলে প্রথমে খবর ছড়ায়, তবে পরে একটি ইরানি সংবাদ মাধ্যম দাবি করে যে তিনি বেঁচে থাকতে পারেন। তবে সেই তথ্য এখনো পুরোপুরি নিশ্চিত নয়। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানায়, একজন ইরানি আধিকারিকের দাবি অনুযায়ী মুজতাবা খামেনি ওই হামলায় সামান্য আহত হয়েছিলেন। তবে এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানও সরকারিভাবে এই বিষয়টি নিশ্চিত করেনি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন সর্বোচ্চ নেতা এখনো পর্যন্ত প্রকাশ্যে কোথাও দেখা দেননি। তিনি এখনো কোনো জনসভায় উপস্থিত হননি, এমনকি তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। এই কারণেই আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল তাকে রমজান যুদ্ধের অভিজ্ঞ যোদ্ধা বলে উল্লেখ করেছে, তবে তিনি আহত হয়েছিলেন কিনা সে বিষয়ে তার কোনো স্পষ্ট তথ্য দেয়নি। তার বক্তব্যে মুজতাবা খামেনি শুধু আমেরিকা বা ইসরায়েলকেই নয়, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলিকেও সতর্ক করেছেন। তিনি বলেছেন, যেসব দেশে আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে সেগুলি দ্রুত বন্ধ করা উচিত। তার বক্তব্য, যদি সেই ঘাঁটিগুলি খোলা থাকে তাহলে সেগুলিও ইরানের টার্গেট হতে পারে। তিনি বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি আরও বলেন, ইরানের মোট 15টি প্রতিবেশী দেশের সঙ্গে স্থল বা সমুদ্র সীমান্ত রয়েছে। সে দেশগুলির সঙ্গে ইরান সবসময় উষ্ণ এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চেয়েছে। তবে তিনি এও বলেন যে এখন সেই দেশগুলিকে স্পষ্টভাবে তাদের অবস্থান জানাতে হবে। তার বক্তব্যে একটি বিশেষ ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, দক্ষিণ ইরানে একটি হামলার ঘটনায় অনেকে জানে শেষ হয়েছেন। আমেরিকান সংবাদ মাধ্যমের কিছু প্রতিবেদনে বলা হয়েছে, একটি সামরিক ঘাঁটির কাছাকাছি থাকা ওই জায়গায় ভুলবশত আমেরিকান বাহিনী হামলা চালিয়ে থাকতে পারে, তবে সেই ঘটনা এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত নয়। মুজতাবা খামেনি তার বক্তব্যে একটি আকর্ষণীয় তথ্যও জানান। মুজতাবা বলেন, তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন তা জানতে পারেন রাষ্ট্রীয় টিভি দেখেই, অর্থাৎ ভোটের ফল ঘোষণা হওয়ার সময় তিনি সাধারণ মানুষের মতোই টিভির মাধ্যমে খবরটি জানতে পারেন। এই বক্তব্য প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়া দেন বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের নতুন নেতা আসলে ইরানের শক্তিশালী সামরিক সংগঠন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটি পুতুল মাত্র। নেতানিয়াহুর দাবি, খামেনি জনসমক্ষে আসতে পারছেন না কারণ তিনি নিরাপত্তা নিয়ে ভীত। উল্লেখ্য, নেতানিয়াহুকে যখন খামেনি এবং
নাইম কাসেমের নিরাপত্তা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি কড়া মন্তব্য করেন। তিনি বলেন তিনি কোনো জিহাদি সংগঠনের নেতার জন্য জীবন বীমা দিতে রাজি নন। আর সেই মন্তব্য আরও উত্তেজনা বাড়িয়ে দেয়। এদিকে ইরান ইতিমধ্যে সতর্ক করে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে চলা জাহাজগুলিও হামলার লক্ষ্যবস্তু হতে পারে, বিশেষ করে যেসব তেলবাহী জাহাজ আমেরিকা, ইসরায়েল বা তাদের মিত্র দেশগুলির দিকে যাচ্ছে সেগুলিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে দেখা হতে পারে। হরমুজ প্রণালী দিয়ে সাধারণত বিশ্বের মোট তেলের প্রায় 1/5 পরিবহন হয়। সেই প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। ইরানের রাজধানী তেহরান থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বিশ্বকে প্রস্তুত থাকতে হবে ব্যারেল প্রতি $200 তেলের জন্য। এটি বর্তমান বাজার দরের তুলনায় অনেক বেশি। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। তাদের বক্তব্য, বর্তমানে বিশ্ব তেলের বাজারে ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয়ের মুখে পড়তে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থান বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি স্পষ্ট করে দিয়েছেন ইরান এই সংঘর্ষে পিছিয়ে আসবে না। হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত এবং আমেরিকার ঘাঁটিগুলিকে হুঁশিয়ারি, সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিশ্বজুড়ে এখন নজর রয়েছে মধ্যপ্রাচ্যের দিকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। হামলায় শুধু ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতার জীবনই কেড়ে নেয়নি, তার পরিবারের ওপরও বড় আঘাত হানে। প্রতিবেদন অনুযায়ী হামলায় মোজতবা খামেনি তার স্ত্রী এবং এক সন্তানকেও হারিয়েছেন। হামলার সময় তার মাও জানে শেষ হয়েছেন বলে প্রথমে খবর ছড়ায়, তবে পরে একটি ইরানি সংবাদ মাধ্যম দাবি করে যে তিনি বেঁচে থাকতে পারেন। তবে সেই তথ্য এখনো পুরোপুরি নিশ্চিত নয়। আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা তাদের প্রতিবেদনে জানায়, একজন ইরানি আধিকারিকের দাবি অনুযায়ী মোজতবা খামেনি ওই হামলায় সামান্য আহত হয়েছিলেন, তবে এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানও সরকারিভাবে এই বিষয়টি নিশ্চিত করেনি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন সর্বোচ্চ নেতা এখনো পর্যন্ত প্রকাশ্যে কোথাও দেখা দেননি। তিনি এখনো কোনো জনসভায় উপস্থিত হননি, এমনকি তার কোনো নতুন ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি। এই কারণেই আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল তাকে রমজান যুদ্ধে অভিজ্ঞ যোদ্ধা বলে উল্লেখ করেছে, তবে তিনি আহত হয়েছিলেন কিনা সে বিষয়ে তার কোনো স্পষ্ট তথ্য দেয়নি। তার বক্তব্যে মোজতবা খামেনি শুধু আমেরিকা বা ইসরায়েলকেই নয়, মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলিকেও সতর্ক করেছেন। তিনি বলেছেন সেসব দেশে আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলি দ্রুত বন্ধ করা উচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।